নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এক রহস্যময় গল্প। এটি প্রতীকের গল্প, যা হাজার বছর ধরে মন্দিরের প্রবেশপথে পাহারা দিয়ে আসছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, অনেক মন্দিরে দরজার সামনে বিশাল সিংহের মূর্তি থাকে, অথবা কিছু মন্দিরে অদ্ভুতভাবে মাকড়সার প্রতীক খোদাই করা থাকে? এটি কি শুধুই অলঙ্করণ, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর অর্থ? আজ আমরা এই রহস্যেরই পর্দা তুলব। প্রাচীনকাল থেকেই সিংহ প্রতীক হয়ে উঠেছে শক্তি, সাহস ও রক্ষার। ভারতীয় মন্দির ছাড়াও চীন, জাপান এবং তিব্বতের বহু বৌদ্ধ মন্দিরের প্রবেশ পথেও সিংহ থাকে। চীনে একে ফুডগ বলা হয়, যা মন্দিরের রক্ষক। কিন্তু ভারতীয় মন্দিরের সিংহ শুধু রক্ষকই নয়, এটি একটি পৌরাণিক প্রতীকও। বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ, যিনি অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই সিংহ হলো অসুর বিনাশী শক্তির প্রতীক। মা দুর্গার বাহন হলো সিংহ, যা নারী শক্তির প্রতীক। এটি বোঝায় সাহস ও অদম্য শক্তি। সিংহের মূর্তি নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না, এটি মহাজাগতিক শক্তিকে নিয়ন্ত্রণ করে ও শুভ শক্তির সঞ্চার ঘটায়। তাহলে কি মন্দিরের সামনে সিংহ থাকলে শুধু রক্ষা পাওয়া যায়, নাকি আরো গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? সিংহ যেমন সাহস ও শক্তির প্রতীক, সেখানে মাকড়সা হলো ধৈর্য, সৃষ্টির জাল এবং নিয়তির প্রতীক। আমরা জানি মাকড়সা নিজের জাল নিজে বনে, যেমন আমরা আমাদের জীবনকে তৈরি করি। তাই অনেক মন্দিরের প্রবেশপথে মাকড়সার প্রতীকও রাখা হয়, যা কর্মফল ও ভবিষ্যতের জটিলতাকে বোঝায়। শ্রীকালহস্তি মন্দির দক্ষিণ ভারতের এই মন্দিরের একটি বিশেষ কাহিনী আছে। এক সাধক মাকড়সার রূপ নিয়ে শিবের আরাধনা করেছিলেন। শিব তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। তাই এই মন্দিরের মাকড়সার বিশেষ স্থান আছে। তন্ত্রমতে মাকড়সার জাল যেমন প্রতিটি সুতোই সংযুক্ত, তেমনি আমাদের জীবনের সব ঘটনায় একটি জালের মতো জড়িয়ে থাকে। তাহলে মন্দিরের সামনে কেন থাকে সিংহ ও মাকড়সা? সিংহ রক্ষা করে বাহ্যিক বিপদ থেকে, সাহস ও শক্তির বার্তা দেয়। মাকড়সা বোঝায় ধৈর্য, সৃষ্টি ও নিয়তির জাল। একদিকে সাহস ও শক্তি, অন্যদিকে ধৈর্য ও ভবিষ্যতের জটিলতা। এই দুয়ের সমন্বয় তো প্রকৃত আধ্যাত্মিক ভারসাম্য তৈরি করে। তাই পরের বার যখন কোনো মন্দিরে যাবেন, একটু থেমে প্রতীকগুলোর দিকে তাকান। কে জানে, হয়তো আপনার জীবনেও নতুন কোনো উপলব্ধির দরজা খুলে যাবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আবার আসবো এক নতুন গল্প নিয়ে।